ঝামেলা হলো একটা জিনিস বুঝাবো কেন, নিচে একটা জিনিস দেখতেছো যেটা আর ধরি আমরা আর এই যে 1.8 হইতাছে এই তো 2.40%, 1.58%, এটার সাথে যোগ করবা কয়টা মিনিট। এই যে 1.80% একদম নিচে দেখো স্টপের পাশে। এটা গেল স্ক্রিনশট নিলাম তো, স্ক্রিনশট নিয়ে নিতে কি রে এমন কি? এই যে এটা একবার 1.80 এখন যোগ করো। 1 + 8 + 0 = 9। এই তো 9, এইটাই এটাই আছে, আর কিছু না। এখন কেমনে কি করবো এটা? ফার্স্টে মার্কেটে স্ট্রাকচার মার্ক করবা। এই যে স্ট্রাকচার দিল, এটা হলো 30 মিনিট স্ট্রাকচার। দেন স্ট্রাকচারে এফবিজি মার্ক করবা, এফবিজি আছে এই যে 30 মিনিট এফবিজি। দেন তুমি লিকুইডিটি দেখবা, হ্যাঁ লিকুইডিটি আছে এই পর্যন্ত, মেইন যে লিকুইডিটি 80% কাভার হয়ে যাবে। দেন তুমি দেখবা এই লিকুইডিটি যেন নেও, হ্যাঁ লিকুইডিটি সহ এইটাও নিয়ে আনি, এই লিকুইডিটিও গ্র্যাব করে ফেলাইছে। যখন মার্কেট ডাইরেক্ট এই লিকুইডিটি এই এরিয়াতে আসছে না, যখন এটা নিতে আসছে না, ডাইরেক্ট এন্ট্রি মারা দিবা, ডাইরেক্ট, কোনো কথা নেই কিছু নেই, ডাইরেক্ট এন্ট্রি। এই তো 1.80% আর লাগাই দিলা। দেন এটা হলো এই পাশে দিবা, শেষ। এই পাশে বা এই পাশে বা এই পাশে দিয়া দিলা। এটাই কত হয় আমাদের? আর 3.6%, অনেক কমছে, অনেক অনেক কম। আর যে স্টিয়ার আছে না, ওদের মানে একটু বেশি, যার কথা বুঝছিলাম একবার। এই যে গেল, এই যে ও আর দেয় হলো মিনিমাম 4 থেকে 5%, নাকি 5% বেশি হইতে পারে। আমরা দিব 3.6%, এটা বুঝা। দেন আর কি, আর কিছুই নেই রে। ও হ্যাঁ, যদি এর সামাওটা হিট করা যায় না, এমনি এমনি করে হিট করা দেয়, তাই দেন কি করবা ওই সময়, কি করো ওটাও দেখে। হিট হয়ে গেলে দেন তুমি একটু ওয়েট করবা, যখন হিট হয়ে গেছে না একটু ওয়েট করবা। তো ওই সময় যেন দেয় কী কয় 30 মিনিট একটা বায়াস দেয়, জাস্ট যে কোনো 30 মিনিটের বায়াস। আর লোয়ার টাইম ফ্রেমে যদি দেখবা হইলো একটা 5 মিনিট জাস্ট ডেভিয়েশন, নর্মাল কোনো একটা ডেভিয়েশন মাইরা দিলে, 30 মিনিটের বায়াস অ্যান্ড 5 মিনিটের ডেভিয়েশন মাইরা দিলে, দেন এই পাশে অ্যাগেইন 1.8% যদি সুইং লো পর্যন্ত না যায় তাহলে তো সমস্যা না, তাই আমাদের এসএল ছোটো হয়ে যাবে। এই সুইং লোয়ে পর্যন্ত তুমি এসএলটা দিবা। 1.31% আসছে, তাই এটা তো ছোটো ছোটো, অনেক কম অনেক কম। 3.6% ছিল না, এতে কম হয়ে যায় এমনি যখন নিবা, করতে করতে বুঝে যাবা। আমাদের এসএল এর যে আর ওটা থাকবে 1.8%, উপরেও নিলে এসএল যাওয়ার পরেও 1.80% থাকবে। আর এটা ম্যানেজ করে দিবা, সুইং লো যেই পর্যন্ত আছে না ওই পর্যন্ত বুঝা এই জায়গা দিয়া দিবা 30 মিনিট বায়াস। দেন আর এর অনুযায়ী দেন একটা এসএল দেওয়া দিলা, শেষ। এটা অনুযায়ী অনেক ভালো একটা এসএল পাইলা, আর পাইলা, অনেক লো একটা আর সমস্যা নেই, রিকভার হয়েও যাবে এমনি তো প্ল্যান অনুযায়ী থাকলে। এটা পাম দিয়ে খুশি হবো, আর আল্লাহ পাম দিয়ে উপরে চলে আসো, উপরে গেলে চলে গেলে শেষমেশ যে একটা ডাউন হ্যামার ক্যান্ডেল বানাবে পাবি না। এখন হলো ওইটা গোল্ডে দেখে, গোল্ড ইটিএচে আছে কিন্তু গোল্ডে দেখে, ইটিএচে পাওয়া যাবে। ইটিএচে কোন এরিয়াতে দেখবো এটাই দেখাই দিই, আরে ইটিএচে কোন এরিয়াতে দেখবো এটাই তোমার জাস্ট দেখাই দিই, আর কিছু লাগবে না।
এই যে কতগুলো এরিয়া আছে না, এই যে এইসব এরিয়াগুলোতে ম্যাচ করবে। গোল্ড নিচে রাখছে ডেইলি মার্কেট যখন একদম ভ্যালিড, ইনভ্যালিডেড না, ভ্যালিড, অনলি ভ্যালিড। আর ইন্টারডে ক্ষেত্রে যখন একটা এন্ট্রি পাবো না, ওই সময় ইউজ করতে পারছি। যেগুলো প্র্যাকটিস করে বুঝে যাবো, জাস্ট তোমার এটাই দেখাই দিই। ভ্যালিড একটা এফবিজি বানালো স্ট্রাকচার সহ ডেইলি, বুঝছো? দেন 4 আওয়ার দেখবা কি এই পাশে স্ট্রং একটা এফবিজি, আবার এই পাশে কিন্তু লিকুইডিটি বানাইছিল, নিয়ানি নেই, কেন নেই? কজ ডেইলি এর এফবিজি নিয়েছে, দ্যাটস মিন মার্কেট ডিমান্ডের স্ট্রং এই কন্ট্রোলে, ডিমান্ড স্ট্রং কন্ট্রোল, এই জন্য লিকুইডিটি বানাইলেও এ ডেইলি স্ট্রাকচারে যে ডেইলি এফবিজি আছে না, এটা টাচ করে একটু রেসপেক্ট করে এরিয়াটা আছে না, একটু ই করবে, এইভাবে লিকুইডিটি ক্রিয়েট করে দেন আপ চলে যাবে। এইগুলো হলো এক ধরনের লো, এই এরিয়াতে ইনস্টিটিউশন বাই করে আই গেছে, দেন আপ চলে যাবে। এই যে 4 আওয়ার আর এফেক্ট করবে না, কোনো 4 আওয়ার এফেক্ট করবে না। যদি এফেক্ট করে ডেইলি আসে না, ডেইলি আর এগেনস্টে ডেইলি যে ফলে যদি এখন এফবিজি থাকতো না এরিয়াতে, তাহলে এফেক্ট করতো, এছাড়া এফেক্ট করবে না। এটাই ডান, এটাই ছিল। বুঝছো আশা করি। আমি বলি ডেইলি এফবিজি নিয়ে নিলে দেন তুমি দেখবে হলো এই এরিয়াতে যখন ডাউন গেছে না, ডাউন আসার পর যখন ডেইলি এফবিজিটা ট্যাপ করছে না, ওই সময় কোনো ডেইলি এর অ্যাগেনস্টে বিয়ারিশ ডেইলি কোনো একটা এফবিজি বানিয়েছে নাকি, যদি বানায় ওই সময় ঝামেলা হবে, যদি না বানায় কোনো সমস্যা নেই। 8 আওয়ার্স বানাক, 4 আওয়ার্স বানাক, মানে এই টাইপের ধরনের কোনো 4 আওয়ার্স বিয়ারিশ এফবিজি বানাক, সমস্যা নেই। ভ্যালিড একটা পজিশনে থাকতে হবে, কিন্তু যত লিকুইডিটি বানুক মার্কেট, এমনি 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 যা মন চায় বানুক, এমনি 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 যত মন চায় বানুক, উপরে উপরে স্টিল উপরে যাবে মার্কেট, যা মন চায় বানুক। ওকে, ডান। এটাই ছিল। শেষ, আরেকটা আছে, কি জানি আরেকটা, কি হলো আরেকটা, কি? ওহো, এটা দেখো নর্মালি তো ওটাই বেশি ই করতেছে, কি করছে? ডিসপ্লেসমেন্ট ক্যান্ডেল দিছে, এই যে উইকলি, এই উইকলি আর এফবিজি আছে না এই পাশে, এই উইকলি এফবিজি টাচ করছে। লোয়ার বা মিড টাইম ফ্রেমে ঢুইকা দেখবা যে মার্কেটে কী অবস্থা, ডেইলি এর স্ট্রং ফল আছে, আবার একবার 3D এর স্ট্রং ফল থাকতে পারে। এইসব ফল থাকুক, কোনো ঝামেলা করবে না, কিছুই করবে না, কারণ মার্কেটে কন্ট্রোল কার আছে, ডিমান্ডের। কজ মার্কেট এফবিজি টাচ করছে, একটা এফবিজি উইকলি এফবিজি স্ট্রং একটা উইকলি এফবিজি স্ট্রাগলস করছে, যেটা হলো উইকলি হলো বড় টাইম ফ্রেম, যেটা 3D আর ডেইলি এই দুইটার থেকে প্রচুর শক্তিশালী একটা এফবিজি। সো এটা কি ইগনোর করবে, এইসব এফবিজি আছে না, এগুলারে ইগনোর করে মার্কেট লিকুইডিটি যতই বানুক স্টিল আপ চলে যাবে, এখান থেকে আপ যায় আর কোনো একটা টিভি হিট করবে, কোনো একটা বিএসএল হিট করবে, এইটাই। আর যে আমি কইলাম আগেরটাও এমনিও দেখতে পারো মন চাইলে, স্ট্রং একটা হিট করে ডাইরেক্ট অফ চলে গেল, এটাও করতে পারো। সেমই তেমন তো নেই জাস্ট একটু একটা জিনিস কনফিউশন ছিল, ওটা ক্লিয়ার করে দিলাম। কি জানি লাগবে, এটা এমনি তো ইউজ করিও না, ধারণা নেওয়ার জন্য ইউজ করি।
মার্কেট আসুক, একটা সুইপ মেরা করুক, ডেইলি এর কোনো একটা এসএসসি সুইপ করে দেন একটা ইন্ট্রাডে পাবো আমরা। স্ট্রংলি ফল দিলে আবার ঝামেলা। 4 আওয়ারের স্ট্রাকচার, 4 আওয়ারের লিকুইডিটি বানায় নিচে ফল দিতে হবে। উপরে 22 লিকুইডিটি ক্রিয়েট করে যদি ফল দেয় না, 22 স্টপস ক্রিয়েট করে ফল দেয় না, তাহলে এন্ট্রি পাবো আমরা। যদি একদম স্ট্রংলি দেয় এখান থেকে 1 আওয়ারে, দেন আমরা আর এন্ট্রি পাইতেছি না, ভুলা যাবো। দেন আমরা নিচের টার্গেট মার্কেট আছে না একটা স্ট্রং এরিয়াতে আসে, এইসব স্ট্রং এরিয়া আছে না, একটা স্ট্রং এরিয়া আছে মার্কেট এখন পরে না, একটা স্ট্রং এরিয়াতে আসে, ওইসব এরিয়াগুলো আছে না। আচ্ছা, এটা একটা মাইন্ডসেটে ঢুকাই নিতে হবে তোমার নিজে, এমনি মুখ দেওয়া বইলা বুঝাতে পারবো না। ট্রাই করে দেখি কতটুকু বুঝাইতে পারে। ফার্স্টেরটা দেখি মার্কেট কি করতেছিল, এই পাশে উপরে গেল, দেন ডাউন গেল কেন, নিচে লিকুইডিটি আসছিল, স্ট্রং কোনো এরিয়া নেই, ডেইলিতে কোনো স্ট্রং এরিয়া নেই। এখান থেকে এন্ট্রি পাইতাম, যা সুইপ করা ফেললে এন্ট্রি পাইতাম, বাট এটা সুইপ করলো না। মার্কেট এখান থেকে স্ট্রংলি ফল দিল, এই জন্য ফল গেছে। 30 মিনিটের ওই যে আগে জিনিসটা আছে না, ওইগুলো দেখবে, এই জন্য ফল করছে। আর নিচে কি স্ট্রং একটা লিকুইডিটি নেওয়া বা স্ট্রং একটা এরিয়াতে আসছে, ভালো পরিমাণ লিকুইডিটি নিয়ে নিছে, বুঝে গেল ভালো পরিমাণ লিকুইডিটি নেওয়ার পর দেন দেখলা কোনো একটা স্ট্রং এরিয়াতে আসছে ডেইলি এর, এই ডেইলি স্ট্রং একটা এরিয়া, দেন 4 আওয়ার দেখবা। 4 আওয়ারের কোনো 4 আওয়ারের কোনো এরিয়া আছে নাকি? হ্যাঁ, এই যে এটা একটা 4 আওয়ারের এরিয়া আসছিল, স্ট্রং একটা এরিয়া ছিল। এই এরিয়াটারে রেসপেক্ট করলো মার্কেট 5 মিনিট বা 1 মিনিটে দেখবা রেসপেক্ট করতেছে, একটু রেসপেক্ট করতেছে। দেন 1 আওয়ারে ঢুইকা দেখবা আছে না, 1 আওয়ারে ঢুইকা, এই যে 1 আওয়ার টাইম ফ্রেমে যাবে, দেন আবার যাবে, এখানে স্ট্রং করে কিছু পাও নাকি, দেন বুঝা যাবে মার্কেটের উপরে লিকুইডিটি আছে না, উপরে লিকুইডিটি না মানে ডাউনের লিকুইডিটি, এই পাশে যে লিকুইডিটি আছে না, এগুলো নেওয়ার পর একটা স্ট্রং এরিয়াতে যখন আসবে না, 4 আওয়ার 1 আওয়ার অ্যান্ড ডেইলি এর কম্বাইন করা ওই স্ট্রং এরিয়াটা, দেন একটা করবা, ধারণা নিবা যে মার্কেট হ্যাঁ এখান থেকে একটু আসছে, দেন একটু স্ট্রাগল করতেছে, নিচে যেতে পারতেছে না, হ্যাঁ দেন মার্কেট উপরে চলে যেতে পারে। এমনি করে তুমি একটা ধারণা নিতে পারবা। এইটাই, এটা বুঝবা নাকি এটাও জানি না, সে আমরা বুঝেছি। স্ট্রং এরিয়াতে আসছে, ধারণা নিলা, হ্যাঁ আপ যাইতে পারবো, আপ গেছে। এটার জন্য তোমার 3D এগুলো কিছু দেখা লাগবে না, ডেইলি এর 4 আওয়ার অ্যান্ড 1 আওয়ার, এই 3টা টাইম ফ্রেমের স্ট্রং এরিয়া দেখবা, জাস্ট ওই তো ডিমান্ড এরিয়াগুলা, তেন বুঝা নিয়ে নিবা। শেষ এখন ইউটিউবে যায় এই আপলোড মারা দিই।